মানুষের জ্ঞান কবে হবে? আজকে দর্শক বন্ধুরা আমি কেন এই কথাগুলো বলতেছি, আপনাদের একটা জিনিস দেখালেই আপনারা বুঝতে পারবেন। আপনারাই বুঝতে পারবেন যে এই জিনিসটা করা কি মানুষের ঠিক। হ্যাঁ, মানতেছি তারা মাঠে ঘাটে চাষবাস করে, তাদের প্রয়োজন হয়, তাতেই কি সতর্কতা তাদের হবে না? তাই বলে কি সেই জিনিসটা ব্যবহার করবে, সেই জিনিসটা যেভাবে ব্যবহার করা লাগবে সেইভাবে করবে না? তো আপনারা তো জানেন কিছুদিন আগে শিশু সাজিতের ঘটনা। তো এই ঘটনার পরবর্তীতে আমাদের বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূরে না, ধরেন 2-3 ভুঁই পাড়ি দিলে এখানে আসা যায়। তো আপনাদের যে জিনিসটা আজকে দেখাতে এসেছি সেই জিনিসটা আপনারা দেখবেন, এবং এই জিনিসটা যে করেছেন বা যার এই জিনিসটা সে আমার খুব কাছের মানুষ, সম্পর্কে মামা হয় তারা যদি কখনো ভিডিওটা দেখে থাকেন, অবশ্য এই কথাগুলো আমার বলা ঠিক আছে নাকি জানি না, তবে অহরহর এই মাঠে কয়েকটা জিনিস এরকম আছে, তাই না সুখী? 4-5টা আছে, তাও 4-5টা আছে। তো তাও 4-5টা আছে। তো দর্শক বন্ধুরা, শিশু সাজিদ কিন্তু এরকম এক ঘটনায় অকালে তার প্রাণ হারিয়েছে, এক মা হারিয়েছে তার সন্তান। এমন আমার সন্তান আপনার সন্তানও যেতে পারে। এই জিনিসটা আমার চোখে অনেক দিনে পড়ছে, কিন্তু আগে এই জিনিসটা নিয়ে আমরা মাতামাতি করতাম না বা আমাদের গায়ে বাঁধত না। কিন্তু যখন শিশু সাজিতের ঘটনা আমরা সবাই কিন্তু দেখছি, সবার চোখের পানি পড়ছে, এত খারাপ লাগছে ছেলেটার ভিডিও দেখে। এই দেখেন, এই জিনিসটা দেখেন কত গুম। এখানে যদি একটা বাচ্চা কিংবা একটা মানুষ যদি পড়ে যায়, একটা বড় মানুষ অথবা একটা বাচ্চা যদি পড়ে যায়, তাহলে এই দায়িত্বটা কে নিবে? শিশু সাজিতের মায়ের যে কোল খালি হয়ে গেল, এই দায়িত্বটা কে নিল? হ্যাঁ, এই দায়িত্বটা কে নিল? এখানে তাও পানি ভরা আছে, আবার সমুদ্রের একবারে ঈদ দেওয়া। এটি হচ্ছে আরো বেশি। ওটা তো ছোট একটা পাইপ ছিল, পাইপের মধ্যে চলে গেছে। আর এখানে দেখেন একটা বড় তেমন একটা বড় মানুষ, বৃদ্ধ মানুষ বলেন, একটা মানুষের বিপদ আপদ হলো, এই ধরেন চকপাতারি দৌড় মারলো, বুঝছেন, দৌড় মারলো, আসি ধাবাত করে এনে পড়ে গেল। তাহলে এই জিনিসটা করছে ভালো কথা, কাজে লাগে ভালো কথা, পানি তুলে ভালো কথা। এই যে এই জিনিসটা ধরেন আপনার একটা পাট কিংবা একটা ঢাকনা বানাইলে পরে, এইটা হয়তো বানানির হয়েছে, একটা ঢাকনা বানাইলে এটা ঢেকে দিলে এটা নিশ্চিন্তা। আমার যদি কথাগুলো খারাপ মনে হয়ে থাকে তাহলে আপনারা মাফ করবেন, কিন্তু এখানে শুধু একটা না, বুঝছেন, এই মাঠের মধ্যে এরিয়া, ওই যে দেখেন ওখানে একটা, ওখানে একটা, ওখানেও একটা, এইটুকের মধ্যে কয়টা, ওখানে একটা, ওই পৃষ্ঠেও একটা আছে, একটা, এইটুকের মধ্যেই 5টা আমরা চলাফেরা করি। আসলে যে মায়ের সন্তান যায় সেই মাই বোঝে। আর আমার ভিডিওটা যদি সেই মামার চোখে পড়ে, আশা করি এই জিনিসটা একটু আপনারা ঢাকার ব্যবস্থা করবেন। আর দর্শক বন্ধুরা, আপনারাও কমেন্ট করবেন যে আমার কথাগুলো ভুল না ঠিক। আমার ছেলে বা আপনার ছেলে বা অন্য একজনের ছেলে যারা জানে না, এই মাঠ দিয়ে অনেকেই মনে করেন যে একবারে চকপাতালে চলে যায়, ওই মুখ বাড়ি, জানে না শোনে না, গেদারা দৌড় মারলি আসি মনে করেন যে এই জায়গা বাঁশ দিয়েছে, এই দেখেন এখানে 2 পাশে বাঁশ দিয়েছে, এখানে কিন্তু মাটি দিয়েছে। এরপর যদি মাটি দিয়েও ঢেকে রাখে কিন্তু বুঝবি না, পাড়া দিলে কিন্তু পড়ে যাবি। তাই লাগেন এই বাঁশটা দিয়ে আবার দিয়ে আমার মন যেটা বলে, ঠিক আছে, বাঁশটা দিয়েছে, ঠিক আছে, বাঁশটা দিয়েছে হচ্ছে এই পাইপটা ধরে রাখার জন্য, মানে এটা ঘোরে তো ওইটা রাখার জন্য দিয়েছে, পানি দেয়, ঠিক আছে। এখানে কিন্তু সবসময় মানুষ থাকে না, যখন পানি দেওয়ার প্রয়োজন হয় তখন আসে। তো এই জিনিসটা মনে করেন এর ওপর দিয়ে যদি একটা পাট অথবা ইট দিয়ে গাঁথনি তুলি, ওই জিনিসটা যেভাবে মোটর ঢেকে, অনেকেই আছে দেখি অনেকের বাড়িতে মোটর ঢেকে, ওইভাবে একটা ঢাকনা দিলে আমার মনে হয় ভালো হয়। কারণ আমাদের আশপাশেই বাড়ি, অনেক মানুষ এমনি যাওয়া আসা করে। আমি কিন্তু মানুষের ভালোর জন্যই করছি, আমি মানুষেরকে সচেতন করার চেষ্টা করতেছি। আমি ছোট মানুষ, যদি বা আমার এত কথা বলা ঠিক হয়নি, কিন্তু এই জিনিসটা একদম ভালো হয়নি। কারণ আমি শিশু সাজিতের ঘটনা দেখে এই জিনিসটা আমার খুবই মনে পড়লো। এটা অনেক আগেই করছে, এসব নিয়ে ভিডিও আমি কোনো সময় করিনি, কিন্তু মনে করেন যে শিশু সাজিতের ঘটনার পরে আমার এই জিনিসটা মনে পড়লো। এবং কালকে আমার ছেলেকে নিয়ে আসি, আমার ছেলে যে ভাই এখানে দাঁড়ায়, মনে করেন যে ছোটো মানুষ এখানে দাঁড়ায় ফুকসি মারছে, এখন যদি এটি উপরে পড়ে যায়, আমি পড়ে গেলেই শেষ। আমার ছেলের কথা বাদই দিলাম, আমার সুখে আমার দুয়ারে হাত দিতে সরা দিচ্ছে, আমি পড়ে যায় পারি, এই ফোনটা যদি এখানে পড়ে যায় তাহলে ফোনটা আর তোলাও যাবে না, শেষ হয়ে যাবে।
তাই এখনকার মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, কিছুই মনে করতেছে না। একটা সন্তান দুনিয়াতে আনতে একটা মায়ের যে কত কষ্ট হয় এটা একটা মাই জানে। আর যে মায়ের সন্তান হারিয়ে যায় সেই বোঝে, যার সন্তান হারিয়ে যায় সেই বাবাই বোঝে। তো আমার কাছে একটা কথা যে আপনারা সব আপনারা একটা করে ঢাকনা দিয়ে দিবেন, যাতে আর কোনো মায়ের বুক, কোনো মায়ের কোল না খালি হয়। আপনারা ভালোভাবে একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা করলাম। এরকম কিন্তু আমি আরও দেখাতে পারলাম না, তাই আমি আমার জায়গা থেকে কথাগুলো বললাম, আপনাদেরও দেখালাম যে কী গুম। আমি ওইভাবে আপনাদের বলতে চাই নাই। হয়তো অনেকে এবার এলাকার মানুষ ভিডিওগুলো দেখেন, তো আপনারা অনেকেই আবার বলতে পারেন যে তোর কি সমস্যা। আমার সমস্যা নাই, কিন্তু যার হারিয়ে যায় তার ক্ষতিপূরণ কেউ দিতে পারে না, ঠিক আছে? কারণ আমার বাড়ি এখান থেকে এখানে একটা দুর্ঘটনা হতেই পারে। ছেলে পেলে যখন এমনি ঘোরাফেরা করে তখন একটা দুর্ঘটনা হতেই পারে। বড় মানুষে পড়ে যেতে পারে, ছোট মানুষও পড়ে যেতে পারে। খালি যে ছোট মানুষ পড়ে যায় তা না। আজকে যদি ওই যে সাজিদের ঘটনা, ওই জায়গায় যদি আজকে ঢাকনাটা দিয়ে রাখতো, তাহলে কি ওই সাজিদ হারিয়ে যেত? তার মায়ের বুক খালি হয়ে যেত, তার বাবার কাঁধে সন্তানের লাশ বহন করতে হতো। আসলে আমরা মানুষ হয়েছি, কিন্তু মানুষের পরিচয় দিতে পারিনি, বুঝছেন? আমাদের টাকা হয়েছে, কিন্তু টাকার মূল্য আমরা দিতে জানিনি। টাকা অপ্রয়োজনে ব্যবহার করি, প্রয়োজনে ব্যবহার করি। একটা মানুষকে 2 টাকা দান করে আমরা নাম করি, কিন্তু আল্লাহর উপরে ছেড়ে দিই না। আমি মানতেছি আমি দান করতে পারি না, কিন্তু কখনো কারোকে জোর গলা করে বলি না যে আমার টাকা আছে, পয়সা আছে। আজকের টাকা পয়সা হলেই যে মানুষ হয়ে যায় তা না। দেখেন, মানুষের সব করার জিনিস টাকা হয়েছে, তাহলে ওই ঢাকনাটা করার বা ওই ইট দিয়ে একটু গাইতে ঢাকনাটা বানাই দিবে, ওইটি করার জিনিস হয়নি, বুঝছেন? ওই জিনিসটা করার তার টাকা হয়নি। তো আমার ভিডিওটা যদি দেখে থাকেন ওই বাড়ির লোক বা ওই এলাকার মানুষ, তাহলে এখানে একটু ব্যবস্থা করার চেষ্টা করবেন। কিংবা আপনি একটা ঘরই বানান, নাকি ঘর বানায় ঘরটা তারা মাইথান ওই যে ডিপের মতো, তাই তো হয়ে গেল না। ডিপের ওই বৃষ্টি আছে, হ্যাঁ, ডিপের ওই বৃষ্টি ধরছে আছে, ওই আছেই তো। মানে ওইকে একটা ঘর বানায় আপনারা একতলা, এই কয়টা ভুঁইয়ের মধ্যে দেন কয়টা করছে? 5টা লাগে, 5টা লাগে। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি। আসলে আমার কাছে সাজিদের ঘটনা দেখে খুব খারাপ লাগলো, বিধায় আপনাদের দেখালাম। এবং আপনারা বিস্তারিত জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। যদি ওই মানুষগুলো ভিডিওগুলো দেখে থাকে, আপনি যে এই কি ডিপ নাকি স্যালোওয়ালা না, তো আপনি দেখে থাকেন, আপনারা তো অবশ্যই আমার ভিডিও দেখেন। তো দেখে থাকলে আমার কথা কিছু মনে নিয়েন না, একটু সচেতন হবেন। আপনারা আমার বয়সে অনেক বড়, তো আমি আপনাদের কি বলবো, একটা কথাই বলতে চাই যে একটু সচেতন হবেন। তো সবাই ভালো থাকবেন। আমার কথায় খারাপ লাগলে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।